হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা। আর চলে এসেছি প্রতিদিনের মতো আমি আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে আর্ট বাস্কেট থেকে কী আর্ট ওয়েট করছে। আর বলবো আমি কোনো প্রফেশনাল আর্টিস্ট নই, ওই নানান কাজের ফাঁকে একটু আর্ট করে থাকি, তো ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ তোমরা একটু দেখে নিও, আর যদি ভালো লাগে আমার আর্ট তো একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে বন্ধু হিসেবে থেকো। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে কী আর্ট ওয়েট করছে, দেখে নিই। তো এই যে আর একটা আমি প্লাস্টিক বটল নিয়ে নিয়েছি, একদম সিম্পল, যে কোনো প্লাস্টিক বটল নিলেই চলবে আর কি। তো এটা আমার মিল্কের বটল ছিল, তো এটা নিয়ে নিয়েছি। এটা আজকে একটা কিছু পেন্টিং করে নেব, মানে এটা দিয়ে একটা কিছু ফেস্টিভের জন্য লাইট দেওয়ার বা কিছু ল্যান্টার্নের মতন কিছু একটা সিস্টেম করে নেবো, যেটা বা ফ্লাওয়ার ভাসও করা যেতে পারে। তো এটা জাস্ট আমি কিছু ঘষতে টসতে হবে না, জাস্ট এরকমভাবে রিমুভ করে নিয়েছি। তো একদম আর কিছু না, বেশি কিছু সেরকম করবো না, এটাতে জাস্ট দেখা যাক কী করছি। ক্যান্ডেল হোল্ডার বলো, এখানতে যদি লাইট দেওয়া যায়, ফ্লাওয়ার ভাস এই হিসেবে বেশ সুন্দরভাবে ইউজ করা যেতে পারে এই ওয়েস্ট প্লাস্টিক বোতলটা দিয়ে আর কি। তাছাড়া একটা কিছু তো ডেলি কিছু করার ব্যাপারও থেকে যায় না, কিছু তো একটা করতে হবে না, অত আইডিয়া পেলেও না সবসময় করে ওঠা সম্ভব হয় না। তো সুতরাং হাতের কাছে যেটা থাকে ওটাই করে ফেলি। তো এইখানে না আমি বেশ কিছুটা হোয়াইট কালার নিয়ে নিচ্ছি। আর একটু না এখানটায় পিঙ্ক কালার আমার একটা ছিল, এই যে পিঙ্কটা, ওটাই আমি একটু নিচ্ছি, দিয়ে একটু লাইট পিঙ্ক বানাচ্ছি আর কি। এটা এমনি বেশি ডিপ পিঙ্ক, তো এইখানটা একটু লাইট করে পিঙ্ক কালার একটা করে নিলাম। তো ওটাই আমি এখানটায় বটলটার মধ্যে মানে অ্যাপ্লাই করব আর কি, দেখাচ্ছি। এই যে এরকম করে একটু এই যে পিঙ্ক কালারটা করে নিলাম আর কি। তো ওটাই এই যে এইরকমভাবে বটলটার উপরে আমি স্পঞ্জ দিয়ে করে নেবো আর কি। এখানটা লেগেছিলো, একটু লাগিয়ে নিলাম। এই যে আমি স্পঞ্জ নিয়ে নিয়েছি একটা, যে কোনো যে রান্নাঘরে থাকে না স্কচ ব্রাইটটা, এগুলো দিয়ে করা যেতে পারে। এছাড়া স্পঞ্জ পাওয়া যায় পেন্টিংয়ের জন্য, স্পঞ্জের মতো ব্রাশ। তো এই রকমভাবে না আমি পুরো পিঙ্ক কালার করে নিচ্ছি, একটু মানে লাইট টাইপের কালার করলেই না ভালো লাগবে আর কি জিনিসটা। তো আমি পুরোটাই এরকমভাবে কভার করে নেব, একদম ইজি, একদম পেন্টিংটা থাকছে আর কি। এই যে প্লাস্টিক বটলটা কালারিংটা যেটা করেছি না, ওটা এখনও ড্রাই হয়নি। তো আমি নেক্সট কিছু কাজ আমি করে নেব। এইখানটায় আরেকটু আমি রেড অরেঞ্জ কিছু ডিপ কালার নিয়ে নিচ্ছি আর কি। তো যেটা দিয়ে আমি কি করব, এই যে একটা পেপার কাপ কিছু একটা নেওয়া যেতে পারে। আমার এখানে একটা এরকম টাইপের কাপ ছিল, যেটার উপর আমি রেড কালারে ইউজ করে নিচ্ছি, যাতে এগুলো পুরো কভার হয়ে যায় আর কি জিনিসটা, লেখা টেখাগুলো যেগুলো আছে একটু কভার হয়ে যায়, যাতে ডিপ করে একটু অ্যাপ্লাই করে নেবো আর কি। তো সাদা যদি এমনি প্লেন থাকে তাহলে সেইভাবে করতে হবে কালারিংটা আর কি। তো যে যার মনের মতো করে কালারিং করতে পারে। তো থাকলেও অসুবিধা নেই, কিন্তু মানে দিয়ে এগুলো মোটা এই গ্লাসটাকে পুরো মানে রেড কালার করে নিচ্ছি আর কি, যাতে রেড অরেঞ্জ কিছু একটা ডিপ কালার আর কি ভালো লাগবে যাতে দেখতে। তো এইরকমভাবে পুরোটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর বটলটা তো পেন্টে করে রেখেছি, ওটা ড্রাই হতে হবে আর কি। তো ড্রাই হলেই আমি তখন নেক্সট স্টেপটা করব আর কি। তো আর এটাই সবসময় বলি যে তো একটা কিছু তো বানাতেও হবে, সেটা একটা ব্যাপার আর কি। সেই জন্য কিছু তো একটা বানাতেও হবে, তো বানিয়ে নিচ্ছি একটা কিছু। এই যে এরকমভাবে এটাকে কালারিং করে নিলাম এইটা জাস্ট। আর এই যে এটা অলরেডি আমি কালারিং করে রেখেছি লাইট কালার দিয়ে, তো এইটা এইরকমভাবে কালারিং করে নিয়েছি। আর এই যে গ্লাসটা মানে পেপার কাপ আর কি, তো পেপার কাপটাতে আমি আর একটু ডিজাইন করে নেব এইটাতে। তো এটাতে একটু ডিজাইন করে নেওয়া যাক তাহলে। তো এইটাতে ডিজাইন বলতে না আমি ব্ল্যাক কালার নিয়ে নিয়েছি, তো একটু ব্ল্যাক কালার দিয়ে আমি এখানটায় ডিজাইন করে নেবো, জাস্ট এরকম দাগ দাগ করে নেবো আর কি।
এই যে এরকমভাবে করে নিচ্ছি। ওটা ড্রাই হয়নি, ড্রাই হতে হবে। তো এইরকমভাবে আমি ব্ল্যাক দিয়ে একটু ডিজাইন করে নিলাম এটাতে। এই যে কাপটাতে, এই যে প্লাস্টিকের কাপ দেওয়া যেতে পারে, অথবা মানে পেপার কাপ আর কি। তো সবার বাড়িতেই থাকে এইগুলো, চাটা খাওয়ার জন্য যে ডিসপোজেবল আর কি যেগুলো হয়। তো সেইগুলো দিয়েই এই যে এরকমভাবে আমি একটু ডিজাইন করে নিয়েছি। জাস্ট মানে সমানভাবে করতে হবে সেরকম ব্যাপার কিছু নেই। তো এইরকমভাবে করে নিলাম। একটু বর্ডারটাও করে নিচ্ছি জাস্ট এখানটা। এই যে এটা এরকমভাবে। তো আমি এবারে না ব্লু কালার নিয়ে নেবো একটু। তো ব্লু কালার নিয়ে আমি এখানটায় এবারে বটলটার উপর পেন্টিং করব। দেখা যাক। এই যে বেশ কিছুটা ব্লু নিয়ে নিয়েছি, এখানে অনেকটাই পড়ে গেল। তো এইভাবে পড়েই গেল অনেকটা, দেখি কিন্তু ইউজ করতে পারি কি না। তো এই যে এরকম একটা ব্রাশ নিয়ে নিয়েছি এরকম, কিন্তু এই যে স্পঞ্জের ব্রাশগুলো এটা বেশ আমারটা বড় সাইজের আর কি, একটু ছোটো সাইজের হলে একটু ভালো হয় আর কি। ছিল আমার, তো এখন কাজের মধ্যে তাড়াহুড়ায় দেখতে পাচ্ছি না, তো আমাকে এটা দিয়েই করে নিতে হবে আর কি। তো আমি এখানটায় মানে কালারটা একটু লাগিয়ে নিচ্ছি এরকমভাবে। এখানে ডিপ করা যেতে পারে, করব ডিপটা একটু লাগিয়ে নিই, কারণ সব জায়গায় যদি সমানভাবে না লাগে এই ব্রাশটা। তো এই যে এখানটায় কালারটা নিয়েছি না, এখানটা ডিপ করেছি জিনিসটাকে। এই যে এরকমভাবে ডিপ করে নিয়েছি জিনিসটাকে। এবারে কিন্তু এইখানের ওপর পেন্টিংটা করব আমি এর ওপর। তো দেখা যাক কেমন হচ্ছে পেন্টিংটা। এই যে জাস্ট একটু ছোট মানে হলে এটা ভালো হতো। তো এখানে এই যে এরকম দিয়ে নিলাম একটা, মানে একদম যে সম্পূর্ণ এইরকমভাবে করে নিচ্ছি। জিনিসটা বেশ কালারফুল হবে আর দেখতেও যাতে ভালো হয়। এই যে এখানে একটা, এটা আমার যে স্পঞ্জের ব্রাশ আর কি। তো এখানটা আর একটা করলেই হয়ে যাবে, এই জায়গাটা নিচের দিকটা। তো এইভাবে আমি কালারটা নিয়ে নিচ্ছি আর জাস্ট এইরকমভাবে স্পঞ্জ দিয়ে প্রেস করে নিলেই হয়ে যাচ্ছে। তো দেখাচ্ছি, এই যে এখানে করেছি, তো এইখানেও একটা করে নিলাম। যাতে দেখতে ভালো লাগে ওই রকমভাবে একটু করে নিতে হবে, এদিক ওদিক ঘুরিয়ে আর কি। এই যে এখানেও একটা হয়ে গেল। তো এইরকমভাবে মানে করে নিচ্ছি আমি আর কি, ওপরের দিকটাও করব। তো একদমই ইজি থাকছে, কিন্তু জিনিসটা বেশ কালারফুল আর দেখতে ভালো লাগবে। একটা মানে অর্ডিনারি বটল, প্লাস্টিক বটল, কি সুন্দর ট্রান্সফরমেশন হয়ে যাবে আর কি। আমার তো বেশ মানে খারাপ লাগে না আর কি। কিছু তো তারপরে আবার একটা করার ব্যাপার থাকে, তো সেই জন্য একটা কিছু করাও হয়ে যায়। তো এই যে এরকমভাবে পুরো বটলটাকে করে ফেলছি আমি। এরকম হয়ে গেল এটা। এই ব্রাশটা দিয়ে করছি আমি। আর এর মধ্যে না আর বেশি কিছু কালার টালার দেবো না আমি, এটাই একটু ফাইনাল টাচ দিয়ে নিচ্ছি। এটা দিয়ে ব্রাশটাতে যে কালারটা লেগে আছে ওটা ভালো করে একটু লাগিয়ে নিচ্ছি এগুলোতে, যাতে দেখতে ভালো লাগে আর নিট হয় একটু ব্যাপারটা। এই আর কি, একদম মানে ইজির মধ্যে এটা দেখতে বেশ কালারফুল লাগছে। বটলটা এরকম হয়ে গেল। তো নেক্সট কি করি চলো তাহলে। ওই মুন্ডুটাতে না এইখানটায় একটা কিছু বেঁধে দেওয়া যেতে পারে আর কি, কিছু সেই চকচকে জিনিসও হতে পারে, ম্যারমেলের মতো কিছু দড়ি ফুড়িও হতে পারে। তো এই যে আমি একটা জাস্ট জুট রোপ যেগুলো হয় আর কি, তো ওটাই আমি এখানটা জড়িয়ে নিচ্ছি একটু।
তো আগের দিনে একটা বটল করলাম, ওটাতে আমি দিয়েছিলাম একটা উলের জিনিস, তো এইখানটা আমি জুট রুপি দিয়ে নিলাম। তো এই যে তারপরে চলো নেক্সট এটাকে সাজাবো, ডেকোরেশন করব, কেমন হয় চলো। যে আমার প্লাস্টিক বটলটা যেটা আমি মানে কালারিং করলাম, ওটা আমি লাইট দিয়ে ক্যান্ডেল দিয়ে এখানে সাজিয়েছি। তো দেখতে পুরো ওয়েস্টে প্লাস্টিক বটলটা দেখতে কিন্তু একটা বেশ সুন্দর ফেস্টিভ লুক হয়ে গেছে। আর এটা লাইট অফ করে দেখতে হবে যে দেখতে কেমন লাগছে। তো আমি এর মধ্যে যদি এই যে মাথাটা চাপাই, তো একটা বেশ সুন্দর একটা ল্যান্টার্নের মতনও হয়ে যাবে। এই যে এইরকম সুন্দর লাইট অফ করে আমি দেখাচ্ছি, জাস্ট এরকম দেখতে লাগবে মাথার ওপরটা যদি চাপিয়ে দিই। তো এটা খুলে দিয়ে এটা ভাস হিসাবেও ইউজ করা যেতে পারে। এই যে এইটা পুরো এই যে লাইট অফ করে দিলে এরকম পুরো একটা বেশ ফেস্টিভ লুক। আর এখানটায় ফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি, তো অন্য ফ্লাওয়ারে দেওয়া যেতে পারে। এই যে এখানে পুরো মানে একটা ল্যাম্পের মতো কাজ করছে বেশ, আর বেশ ফেস্টিভ লুক লাগছে এই যে ফ্লাওয়ার দেওয়ার পরে এইরকম সুন্দর একটা। আর মাথার ওপর যদি এই ক্যাপটা চাপিয়ে দিই, এইটা যেটা বানালাম, তো ল্যান্টার্নের মতন দেখাবে, বেশ সুন্দর আর কি। এটা 2 in 1 হিসেবে কাজ করতে পারে। এটা মাথায় দিয়ে দিলে এটা বেশ ল্যান্টার্নের মতন টেবিল ল্যাম্প হিসেবে কাজ করবে, ফ্লাওয়ার ভাস হিসেবে এটা কাজ করতে পারে। এই যে এরকম ওয়েস্ট প্লাস্টিক বটলটা লাইট টাইট দিয়ে দিলে, আর ছোটো যদি ক্যান্ডেল থাকে আরও ভেতরে যদি কালারফুল দেওয়া হয় ভালো লাগবে আরও।